উপাচার্য নিয়োগে নতুন করে জটিলতা। নিয়োগের কমিটি নিয়ে ইউজিসির সুপারিশে একমত নয় রাজ্যের বিশেষজ্ঞ কমিটি। ইউজিসির খসড়া অনুযায়ী উপাচার্য নিয়োগে 3 জনের সার্চ কমিটি, 3 নয় 5 জন প্রতিনিধিকে নিয়ে হোক সার্চ কমিটি মনে করছে রাজ্য সরকারের বিশেষজ্ঞ কমিটি। 5 জনের কমিটিতে ইউজিসি, রাজ্যপালের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, একই সঙ্গে থাকুক মুখ্যমন্ত্রীর প্রতিনিধি এবং রাজ্যের প্রতিনিধি, এমনই মনে করছে রাজ্যের বিশেষজ্ঞ কমিটি। কলেজ ও বিশ্ববিদ্যালয় নিয়ে ইউজিসি খসড়া নিয়ম প্রকাশ করেছে, খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে রাজ্য সরকার। 31 জানুয়ারির মধ্যে মতামত জমা দিতে কমিটিকে বলা হয়েছে। কমিটি ইতিমধ্যে দুবার বৈঠকও করেছে, কিন্তু কি নিয়ে আবারও নতুন করে জটিলতা, এই মতান্তর শুরু হলো? আমরা বিষয় নিয়ে আরো জানবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, একেবারে দেখো, আমরা জানি যে এক্ষেত্রে রাজ্য সরকারের তরফে একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছিল 20 তারিখে। যে কমিটির মূল লক্ষ্য ছিল যে ইউজিসি যে কলেজ এবং বিশ্ববিদ্যালয় বিভিন্ন ক্ষেত্র নিয়ে অধ্যাপক নিয়োগ, উপাচার্য নিয়োগের সার্চ কমিটি, সামগ্রিক সমস্ত কিছু নিয়ে একটা খসড়া নীতি তৈরি করেছে। এখন সেই খসড়া নীতির ওপরে রাজ্য সরকারকে মতামত জানাতে হবে ইউজিসিকে। এখন সেই মতামতটা জানানোর আগে রাজ্য সরকার একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করে। যে কমিটি দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়, তিনি হচ্ছেন সেই কমিটির চেয়ারম্যান। এছাড়া সেই কমিটিতে সেক্ষেত্রে ওম প্রকাশ মিশ্র, দীপক কর সহ অন্যান্য আরো প্রায় 8 জন ব্যক্তি তারা রয়েছেন। এখন এই কমিটিকেই বলা হয়েছে 31 তারিখের মধ্যে এই খসড়া নীতি নিয়ে, অর্থাৎ ইউজিসির খসড়া নীতি নিয়ে রিপোর্টটা জমা দিতে। সেই কমিটির যে এখনো পর্যন্ত যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে কিন্তু একাধিক বিষয় নিয়ে তাদের মতামত প্রায় চূড়ান্ত। এবং এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি যে উপাচার্য নিয়োগের যে সার্চ কমিটি, সেই সার্চ কমিটি নিয়ে ইউজিসি যে মত বা খসড়াতে যেটা লিখেছে ইউজিসি, তার সম্পূর্ণ বিরোধিতা করছে কিন্তু এই কমিটি। যেখানে ইউজিসি বলছে যে এক্ষেত্রে 3 জন ব্যক্তিকে নিয়ে এই উপাচার্য নিয়োগের সার্চ কমিটি হবে। এখন সেই 3 জন ব্যক্তি ক্ষেত্রে কারা কারা থাকবেন? সেখানে থাকছেন রাজ্যপালের প্রতিনিধি, সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং ইউজিসি প্রতিনিধিকে নিয়ে কার্যত এই কমিটি তৈরি করা হোক। কিন্তু এই রাজ্য সরকারের যে বিশেষজ্ঞ কমিটি, তারা যেটা মনে করছেন যে 3 জন নয়, সেক্ষেত্রে সার্চ কমিটি 5 জনেরই হতে হবে, যেখানে এই 3 জন ব্যক্তিই থাকুন, কিন্তু তার সঙ্গে সেক্ষেত্রে রাজ্য সরকারের নমিনি থাকতে হবে এবং মুখ্যমন্ত্রীর নমিনি থাকতে হবে। কমিটির যেটা মতামত, সেই মতামতের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এক্ষেত্রে যেহেতু বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু এখন গোটা দেশে সেটা স্টেট এডেড ইউনিভার্সিটি, ফলে সেখানে রাজ্যের প্রতিনিধি কিন্তু এক্ষেত্রে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যের প্রতিনিধি কিন্তু থাকার প্রয়োজন রয়েছে। ফলে এমনটাই কিন্তু এই বিশেষজ্ঞ কমিটি তাদের মতামতটা তারা রাজ্য সরকারকে জানাতে চলেছে। এখন এই মতামত সম্পূর্ণরূপে আগামীকালের মধ্যে রাজ্য সরকারের কাছে জমা পড়ার পরে রাজ্য সরকার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সেটা ইউজিসিকে জানাবে। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।